PPH3 মানে কি হয় আগের দিন দেখেছি ভাই, এটাতে আমি তো একটা মলিকুল করেছিলাম, ঠিক আছে। PPH3 ট্রাইফিনাইল ফসফিন, কীভাবে কি লিখতে হয় তো জানা আছে। নাম্বার এর মধ্যে আমার মেন টার্গেট থাকলে কি বলতো CN- আর CO, কারণ এই দুটোকে ইউজ করেই কোশ্চেন আমি দেখেছি। ওকে চল পয়েন্ট নাম্বার বি লেখ, পয়েন্ট নাম্বার 2 কত নম্বর দিয়েছিলি আগের পয়েন্টটা, কত নম্বর দিয়েছিলি আগের পয়েন্টটা, কত নম্বর দিয়েছিলি আগের পয়েন্টটা? এ দিয়েছিলি তো, সবাই এ দে, যে পয়েন্টে চলছে ওই পয়েন্টেই দে, সবাই এ করে দিয়েছিস। আচ্ছা এবার নাম্বার বি, পয়েন্ট নাম্বার বি লেখ, some ligands can behave as strong field, some ligands can behave as strong field, some ligands can behave as strong field, some ligands can behave as strong field in presence of some metal, in presence of some metal, in presence of some metal। তার মানে ভাই কিছু কিছু স্পেসিফিক মেটালের প্রেজেন্সে কিন্তু আমার ভাই উইক ফিল্ড ও স্ট্রং ফিল্ডের মতন বিহেভ করতে স্টার্ট করে দেয়, এগুলো আমার তোর ভাই, ঠিক আছে। তার মানে এটা আমি তুই দেখবো নাম্বার এর মধ্যে তুই CN- আর COটা একটু ভালো করে মার্ক করে রেখেছিলি। নাম্বার সি লেখ, পয়েন্ট নাম্বার সি লেখ, পয়েন্ট নাম্বার সি, 3D মেটালস, 3D মানে কি ভাই বেসিক্যালি দেখ টাকা, এই যে ভাই 3D, এই যে এই 3D মেটালস, 3D মেটালস উইথ হাই পজিটিভ চার্জ, 3D metals with high positive charge is itself strong field, 3D metals with high positive charge, 3D metals with high positive charge is itself strong field, 3D metals with high positive charge is itself strong field। এক্সাম্পল লেখ ভাই, এক্সাম্পল এগুলো তোর এই 3 নাম্বার পয়েন্ট অপশান সি যেটা পড়ছি এখান থেকে এখন অবধি কোনোদিনও কোনো কোশ্চেন আসেনি, না এসে কোনো স্কুলে, না এসে কোনো বোর্ডে, ঠিক আছে। 3D মেটালস উইথ হাই পজিটিভ চার্জ, লাইক ধর এক্সাম্পল লিখছিস Fe মাথায় +5, Fe মাথায় +5, নিকেল মাথায় +4, এগুলো ঠিক আছে। Fe মাথায় +5, নিকেল মাথায় +4, এখান থেকে এখন অবধি কোনোদিনও তোর কোনো কোশ্চেনই আসেনি। 3D উইথ হাই পজিটিভ চার্জ, 3D মেটাল এক্স্যাক্টলি ভাই, দেখ আয়রনের ভাই 3D আছে, নিকেলের ভাই 3D আছে, বুঝতে পেরেছিস। চল এটা চলে যায় না পয়েন্ট নাম্বার সি, পয়েন্ট নাম্বার ডি লেখ 4D and 5D metals, 4D and 5D metals are always strong field, 4D and 5D metals are always strong field, 4D and 5D metals are always strong field, 4D and 5D metals are always strong field। এটার মানে কি ভালো করে দেখবি, বেসিক্যালি এটা মার্ক করে রাখ, এখান থেকে কিন্তু তোর কোশ্চেন আসবে, এরকম তোকে কোশ্চেন দেবে না 4D and 5D মেটালস একটা স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড, এরকম কোশ্চেন আসবে, তোকে অ্যাপ্লাই করতে হবে। দেখ ভাই এই যে ভাই স্ট্রং ফিল্ড এই ব্যাপারটা কার উপর ডিপেন্ড করে বলতে, এই পেয়ারিং এর ব্যাপারটা দুজনের উপর ডিপেন্ড করে, আইদার লিগ্যান্ডের উপর বা ভাই মেটালের নিজের উপরও ডিপেন্ড করে। কিন্তু কোনো মেটাল আছে ভাই নিজেই খেলে নেয়, ও ভাই লিগ্যান্ড ফিগ্যান্ডটা দরকার নেই, ও মেটাল নিজেই নিজের মতন জায়গা করে দেবে, ঠিক আছে। বেসিক্যালি 4D 5D মানে কারা, এদিকে দেখ সাপোজ নিকেলের আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় 4s2 3d8, নিকেলের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমার 28, ঠিক আছে। নিকেল হচ্ছে আমার 4s2 3d8, 3D কে হবে আর বাকি সবাই 3D ভাই, 21 থেকে দেখি সবাই 3D। নিকেলের পরে দেখ প্যালাডিয়াম ভাই, প্যালাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, ইলেকট্রনিক কনফিগারেশন বাদ দে, নিকেল হচ্ছে আমার কি 4s সামথিং 3D সামথিং, প্যালাডিয়াম কি হবে বলতো 5s সামথিং 4D সামথিং, তার মানে প্যালাডিয়াম হচ্ছে আমার 4D মেটাল, ঠিক আছে। প্ল্যাটিনাম আমার কি হবে 5D, এক্স্যাক্টলি 5D, তার মানে 4D 5Dর এক্সাম্পল কি বলতো ভাই, যারা এখানে সব আছে রোডিয়াম, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, বুঝতে পেরেছিস। তাহলে 4D আর 5Dর এক্সাম্পল লিখে রাখ, প্ল্যাটিনাম কমা প্যালাডিয়াম, ওই প্ল্যাটিনাম থেকে কিন্তু তোর কোশ্চেন আসবে, এসছেও। তাহলে প্ল্যাটিনাম মানেই আমার স্ট্রং ফিল্ডের দিকে চলে গেল, 4D and 5D আমার কি হচ্ছে ভাই স্ট্রং ফিল্ড, আমি প্ল্যাটিনামটার মধ্যে মার্ক করে রেখেছি, মানে আমি মানে তুই মার্ক করে রাখলি, ঠিক আছে। তোর খাতা মার্ক করতে ইচ্ছা হলে করবি, না হলে করবি না। প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম, ঠিক আছে। প্ল্যাটিনাম মানে কি ভাই, প্ল্যাটিনামের ফর্মুলা কি বলে দে, সিম্বল প্ল্যাটিনামের ক্যাপিটাল P স্মল টি আর প্যালাডিয়ামের ক্যাপিটাল P স্মল ডি, ওকে। চল কত নাম্বার পয়েন্ট ছিল এটা, ডি। নাম্বার ই লেখ, নাম্বার ইতে হেডিং দে, নাম্বার ই এর মধ্যে হেডিং দিচ্ছিস লেখ, হেডিং দিচ্ছিস নাম্বার ইতে বেসিক্যালি কোবাল্ট +3, কোবাল্ট +3 কীভাবে লিখতে হয় তুই জানিস, তুই নিশ্চয়ই পুরো কথাটা লিখবি না, COBALT,
কোবাল্ট প্লাস 3 লিখেছিস, কমা দিয়ে লেখ নিকেল প্লাস 3, কমা দিয়ে লেখ কপার প্লাস 3, কোবাল্ট প্লাস 3, নিকেল প্লাস 3, কপার প্লাস 3 লিখেছিস। এর মধ্যে নাম্বার, এর মধ্যে সাব পয়েন্ট 1, এই পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট 1, এর মধ্যে সাব পয়েন্ট 1 লেখ। লেখ these metal ions are itself strong field, these metal ions are itself strong field, কোবাল্ট প্লাস 3, নিকেল প্লাস 3, কপার প্লাস 3, এর মধ্যে ভাই তোর কোবাল্ট প্লাস 3 এক্সাম্পলটা সব জায়গায় আসে, বোর্ডেও আসে তো স্কুলেও আসে, কোবাল্ট প্লাস 3, ঠিক আছে। তাহলে কোবাল্ট প্লাস 3 তুই মার্ক করে রাখতে পারিস একটু স্পেশালভাবে। কোবাল্ট প্লাস 3, নিকেল প্লাস 3, কপার প্লাস 3 এরা নিজেরাই স্ট্রং ফিল্ড ভাই, এদের কারোর উপর ডিপেন্ড করতে হয় না। তাহলে সাব পয়েন্ট 1 যেখানে লিখছিস তারপর তুই কন্টিনিউ করছিস, আর ইটসেলফ স্ট্রং ফিল্ড or লেখ or it can be said that 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 in presence of these ions, or it can be said that in presence of these ions most of the ligands behaves as strong field, or it can be said that in presence of these ions most of the ligands behave as strong field, লিখেছিস behave as strong field, ক্লিয়ার? লিখেছিস, ব্র্যাকেটে লিখে রাখ এক্সেপশন ইন নেক্সট পয়েন্ট, এক্সেপশন এবার আছে নেক্সট পয়েন্ট, আমি তুই এক্সেপশনে যাচ্ছি, এক্সেপশন ইন নেক্সট পয়েন্ট, সাব পয়েন্টের মধ্যে পরের পয়েন্ট আমি তুই পড়বো এটা এক্সেপশন, ওই এক্সেপশন লিখেছিস, এক্সেপশন ইন নেক্সট পয়েন্ট ব্র্যাকেটে লিখেছিস, হয়ে গেছে লেখা। পরের সাব পয়েন্ট লেখ but these ions are weak field, but these ions are weak field if F minus comma Cl minus Cl chloride, F minus comma Cl minus comma Br minus comma I minus comma S minus 2 comma SCN minus SCN মাথায় মাইনাস মানে থায়োসায়ানাইড যেটা ছিল, ঠিক আছে, কমা SCN মাইনাস লিখেছিস, কমা N3 মাথায় -1 কমা N3 মাথায় -1 are present as ligand, এর মধ্যে একমাত্র ভাই F মাইনাসের কেসটাই তোর পরীক্ষাতে আসে, F মাইনাসের কেসটা, ওকে। তাহলে F মাইনাস আমি মার্ক করে রাখলাম, F মাইনাসের কেসটাই তোর পরীক্ষাতে আসে, ওকে। লিখেছিস, মানেটা কি, মানেতে সব বলছি, পরের পয়েন্টটা লেখ, সাব পয়েন্ট, পরের সাব পয়েন্ট লিখছিস, লেখ in presence of these ions if both point 1 and 2 applicable, মানে জাস্ট আগের দুখানে যদি অ্যাপ্লিকেবল হয়, if both point 1 and 2 applicable, then influence of strong field will retain, লিখেছিস। এর মানেটা কি, মানেটা একবার পড়, তারপর আমি বলছি, একবার পড়, মনে মনে পড় একবার।
আচ্ছা কি বুঝলাম দেখ, বেসিক্যালি এটাই বুঝেছি। ফার্স্ট পয়েন্টের দিকে দেখ, এই লাস্টের পয়েন্টের বেসিক্যালি কোবাল্ট +3, নিকেল +3 আর হচ্ছে কপার +3, এর মধ্যে একমাত্র কোবাল্ট +3 থেকেই আসে করছে। কোবাল্ট +3 তে ভাই কী হবে ভাই, এরা ভাই নিজেরাই স্ট্রং ফিল্ড, মানে কারোর উপর ডিপেন্ড করতে হয় না। এটা হচ্ছে তোর ফার্স্ট পয়েন্টে লেখা ছিল। তো কোবাল্ট +3 ভাই নিজেই স্ট্রং ফিল্ড, ও কারোর উপর ডিপেন্ড করে না, কিন্তু ওখানে ভাই একটু গল্প আছে। কী গল্প? সেখানে আমার পয়েন্ট নাম্বার 2 থেকে স্টার্ট হচ্ছে সেই গল্পগুলো। ওকে, সেকেন্ড পয়েন্টটা কী বলছে ভাই, কোবাল্ট +3 সাথে লিগ্যান্ড হিসেবে ওদের মধ্যে যদি কেউ লেগে থাকে, কে কে আছে, F-Cl-Br-I-SCN-N3-S-2, ওখান থেকে তোর ভাই F- থেকে এই কোশ্চেনটা আসে, ঠিক আছে, F-, তাহলে কী হবে ভাই, তখন ভাই আর কোবাল্ট +3 আমার স্ট্রং হিসেবে বিহেভ করতে পারবে না, তখন আমার হয়ে যাচ্ছে উইক, বুঝলি? আর স্ট্রং হলে কী হবে, উইক হলে কী হবে, স্ট্রং হলে ভাই পেয়ারিংয়ের গল্পটার মতন সিচুয়েশন ক্রিয়েট হবে, আর উইক হলে সেই গল্পটাই আমার আসবে না, বুঝলি? ক্লিয়ার? তাহলে ভাই কোবাল্ট +3 সাথে যদি আমার F- ঢুকে যায়, তাহলে তখন সিচুয়েশনটা কীরকম হবে, স্ট্রংয়ের মতন আর হলো না। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছিস। পরেরটা 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে কী লেখা আছে, ধর আমার কোনো কম্পাউন্ডের মধ্যে ধর F- আছে, আবার ধর ওই কটা আয়ন বাদ দিয়ে অন্য কিছুও থাকতে পারে, ধর ওয়াটারও আছে, ওয়াটার তো নিজে উইক ফিল্ড, তাহলে ধর F- আছে, ওয়াটারও আছে, তখন আমি কোনটা অ্যাপ্লাই করবো? তখন কি আমি কোবাল্টের জন্য স্ট্রং ফিল্ডটা নেবো, নাকি ওই F- কোবাল্ট +3 মধ্যে ঢুকে গেছে বলে আমি উইকের খেলাটা খেলবো? কোনটা করবো? স্ট্রংয়ের পার্টটাই রিটার্ন হবে, সেটাই আমার লেখা আছে। যদি এই লাস্ট পয়েন্ট থেকে তোর কোশ্চেন আসে না, তোর কোশ্চেন আসে হচ্ছে ভাই শুধুমাত্র একা কোবাল্ট +3 আর ধর উল্টোপাল্টা কোনো একটা আয়ন, আর সেকেন্ডটায় কোবাল্ট +3 উইথ F-, বুঝতে পেরেছিস? তাহলে চল ফিরে আসি হচ্ছে যে কোশ্চেনটা করবো, যেখানে তুই জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলি সেখানে তুই ফিরে, যেখানে জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলি সেখানে তুই ফিরে আসলি। দেখ এখানে আমার কি হয়েছে ভাই, কোবাল্ট +3, এখানে কেসটা এবার দেখ, তাহলে কি হলো, এখানে আয়ন আমার কি আছে, কোবাল্ট +3, লিগ্যান্ড আমার কি আছে, অ্যামোনিয়া, অ্যামিন বেসিক্যালি। তার মানে আমার কি হচ্ছে বলতে, এখানে ভাই কোবাল্ট +3 আমার স্ট্রং ফিল্ডের মতন বিহেভ করবে, স্ট্রং ফিল্ডের মতন বিহেভ করে আমার কি হবে বল, এখানে আমার কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত, 6, তাহলে আমার হাইব্রিডেশন কি কি পসিবল, D2sp3 অর sp3d2, তাহলে ভাই এখানে আমার পেয়ারিং হওয়ার মতন ফেভারেবল সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে পেয়ারিং হবে স্বাভাবিকভাবেই, পেয়ারিং হওয়ার মতন যদি জায়গা থাকে, তাহলে পেয়ারিং হওয়ার মতন কি জায়গা আছে, এখানে পেয়ারিং হওয়ার মতন কি জায়গা আছে, অবভিয়াসলি আছে। তাহলে পেয়ারিং করে ফেল, দিয়ে পরের লাইনটা লেখ, কোবাল্ট +3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। কোথায় পেয়ারিং হচ্ছে ভাই, এই যে এখান থেকে ইলেকট্রন এখানে যাবে, আর এখান থেকে গেল হচ্ছে এখানে। তাহলে পরের লাইনটা লিখছিস, কোবাল্ট +3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। হয়েছে? ছবি আঁক, আমি আঁকছি না, আঁক। দেখেছিস ছবি, কোবাল্ট +3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন? হ্যাঁ ভাই ওইটুকু আঁকা বুঝে গেছিস তুই? তুই সেটা বন্ধুর খাতা থেকে আঁকিস না, কোনো লাভ হবে না, নিজের একটু মাথাটায় খাটাই। এক দুই ভাই, তারপর এখানে চলে এসছে, ওখান থেকে ইলেকট্রন, এখানে ওখানে দুটো ঘর ফাঁকা, তারপরে ভাই এস আর পি আমি এই রেখেছি, এই হচ্ছে আমার গল্প। তাহলে আমার হাইব্রিডেশন কি পসিবল বলতে, এখানে কি হাইব্রিডেশন হবে, D2sp3। তাহলে পরের লাইনটা লেখ, কী লিখবি বুঝে গেছিস তুই, কী লিখবি, কোবাল্ট +3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। তাহলে লেখ পরের লাইন, কোবাল্ট +3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। ছবি আঁকছি ভাই, কী ছবি আঁকবো, এই তিনজনকে আলাদা করে দিলাম, 6টা হয়ে ওরা আলাদা হয়ে গেছে, 1 2 3 4 5 6, ছটা ঘর আমার আলাদা। লাস্ট একটা লাইন বাকি আছে, সেই লাইনটাও লিখে ফেল নিজে, সেগুলো তো বুঝে গেছিস কী লিখতে হবে। পরের লাইন আলাদা করে লিখবি। লাস্ট লাইনে আমি কি লিখছি, লাস্ট লাইনে লিখবো হচ্ছে ভাই কোবাল্ট +3 আফটার ওইটা ফরমেশন, ওইটা কোনটা তুই বুঝে গেছিস, CONH3 6 মাথায় +2,
ফরমেশন, ছটা করে ঘরে ভাই দুটো করে ইলেকট্রন, কি লিখবো নিচে 6 pairs of electron from 6NH3 লিখে ফেল 6 pairs of electron from 6NH3 হয়ে গেছে। চল ফার্স্ট কোশ্চেন কি আমার আছে এখান থেকে হাইব্রিডাইজেশন, তাহলে লিখতে হবে অ্যান্সারগুলো এবার। চল লিখ ফার্স্ট কোশ্চেন অ্যান্সার লিখে দেখ D2sp3 হাইব্রিডাইজড লেখা গেছে D2sp3 হাইব্রিডাইজড ফার্স্ট কোশ্চেন অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি আছে ডায়ানা প্যারা, কি হবে এটা ডায়াম্যাগনেটিক, অ্যাকচুয়ালি ডায়াম্যাগনেটিক কোঅর্ডিনেশন কার কার স্কুলের নেক্সট এক্সামের সিলেবাসে আছে? তোদের আছে ইন্দিরা গান্ধীতে। তোদের পরীক্ষা কবে স্কুলে? সেপ্টেম্বরের কবে? তোদের সেপ্টেম্বরের কবে? ইন্দিরা গান্ধীতে তোদের কবে? সেপ্টেম্বরের। আর কাদের আছে? তোদের তোদের তো সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে কবে তোদের? আমি ভুলে যাই ভাই, ডেট আমার মনে থাকে না। 4 তারিখ থেকে স্টার্ট। তোদের কবে? চল তাহলে এই হচ্ছে আমার হাইব্রিডেশন হচ্ছে হয়ে গেল ভাই, ডায়াম্যাগনেটিক হয়ে গেছে। নেক্সট কোশ্চেন কি আছে ইনার অরবিটাল না আউটার অরবিটাল? কি হবে ইনার হবে না আউটার হবে? ইনার অরবিটাল কমপ্লেক্স, অ্যান্সার আমি লিখতে যাচ্ছি ইনার অরবিটাল কমপ্লেক্স। স্পিন আমার কি হবে ভাই লো স্পিন কমপ্লেক্স, লো স্পিন কমপ্লেক্স ইনার অরবিটাল। তারপরের কোশ্চেন কি আছে শেপ আমার কি হবে অক্টাহেড্রাল, 6 মানেই অক্টাহেড্রাল, ঠিক আছে অক্টাহেড্রাল। আর ভাই ওই ম্যাগনেটিক মোমেন্ট 0 তোকে জিজ্ঞেস করবে না, যার ডায়াম্যাগনেটিক তার ম্যাগনেটিক মোমেন্ট সাধারণত জিজ্ঞেস করে না, হয়েছে। চল এই ছিল হচ্ছে আমাদের কোবাল্টওয়ালা ফার্স্ট মলিকুল। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন তুই করবি এবার। লেখ কোশ্চেন, লেখ পরের কোশ্চেন লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট মানে কি ক্যাপিটাল সি স্মল ও অবভিয়াসলি। তারপরে F6 মাথায় -3 কোবাল্ট, তারপরে F6 মাথায় -3 নাম কি ভাই এই আয়নটার নাম বল? হেক্সা, জোরে বল। হেক্সা ফ্লুরিডো, তারপরে কোবাল্টেট, কোবাল্টেট 3 আয়ন, এক্স্যাক্টলি হেক্সা ফ্লুরিডো কোবাল্টেট 3 আয়ন। শুরু করে দে, করা কর, আমি করছি না বোর্ড, তুই করবি, আমি দেখবো খাতা দেখবো, প্রত্যেকের খাতা দেখবো, কর। অ্যান্সার করার সময় চোখ কান খুলে রেখে করবো, চোখ কান খুলে রাখতে কি হবে তুই জানিস, বন্ধুর খাতার দিকে তাকিয়ে চোখ কান খুলে রাখতে বলি।
প্রত্যেকটা বোর্ড এক্সামের কোশ্চেন, কোন কোন ইয়ার আমি বলছি না। স্কিম কি আছে দেখি কি করেছি আমি। লাস্ট টাইম এটা লিখছিস না কেন যে 6 পেয়ারস অফ ইলেকট্রন, ওটা না লিখলে পরীক্ষাতে নাম্বার দেবে না, 3 দেবে। তো কি মানে ক্রস মানে কি তুই জিজ্ঞেস করবি, কারণ পরীক্ষার খাতা লাগে এই ক্রস মানে কি, ক্রস মানে কি তুই বলতে হবে, তখন তোকে একটা বড় করে ক্রস দেবে। এটা লিখবি না, দেখতে থাক। ঠিক আছে কিনা তুই চেক করবি, ঠিক আছে? সবাইকে বলেছিলাম লাল কালি পেন নিয়ে আসতে, নিজেই বসবি, নিজেই চেক করবি। চল রাখ, বাকিটা দেখছি। আর কার কাছে একজনেরটা দেখবো। আর চল চেক করতে থাক, ঠিক আছে? চল। হ্যাঁ হয়ে গেছে ভাই, 3 জন ভাই। এবার নিজে একটু চেক কর। আচ্ছা ভাই, এখানে COF6 মাথায় -3, কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত এসছে? +3, ঠিক আছে? কোবাল্টের অক্সিডেশন নাম্বার +3। কোবাল্ট +3 দেখেই তুই ভাই ঝাঁপিয়ে পড়লি, হ্যাঁ ভাই এ ভাই স্ট্রং ফিল্ড ভাই, দে ভাই পেয়ারিং করে। ঝাঁপিয়ে পড়েছিস ভাই, সঙ্গে আছে F-, মানে খেলা গেল ঘুরে, স্ট্রং হয়ে হলো না বেসিক্যালি। তার মানে F- এই ঢুকে গেছে, হচ্ছে আমার উইক ফিল্ডেরই মতনই কাজ করবে। স্ট্রংয়ের আমার গল্প নেই, তাহলে পেয়ারিংয়েরও আমার গল্প নেই। তাহলে যারা যারা পেয়ারিং করেছিস লাল পেন নিয়ে কেটে দেয় নিজেই নিজের খাতায়, ঠিক আছে? সেসব আমি ভাই সেসবে পড়ে আসছে, আগে যাই ভাই এখান দিয়ে, এই সিরিজে টপ পাই, তারপরে দেখবো। কোবাল্ট +3, তাহলে কোবাল্ট +3 ইলেকট্রনিক কনফিগারেশন আমার তোর কী হবে ভাই? 4s0 3d6, এই হচ্ছে আমার ছবি, 4s0 3d6। পেয়ারিংয়ের আমার তোর কোনো গল্প নেই, হয়েছে? ক্লিয়ার? 4s0 3d6 পেয়ারিং আমার হবে না। কেন হবে না? তার কারণ ভাই কোবাল্ট +3 সাথে ঢুকে গেছে F-, তার মানে আমার পেয়ারিং হলো না ভাই, উইক ফিল্ডের মতনই কাজ করছে, ঠিক আছে? তাহলে কোনো পেয়ারিংয়ের গল্পই নেই। তাহলে হাইব্রিডেশন আমার কোন দিকে যাবে? তাহলে এই ডি এর ঘর তো ফাঁকা হবে না, তাহলে হাইব্রিডেশন আমার কোন দিকে যাচ্ছে? sp3, আরও দুখানা ডি লাগবে, ঠিক আছে? তাহলে এইবারে চল আমি বাকি দুখানা ডি এর ছবি এবার রাখবো। হ্যাঁ কি বলছিস? কি কম? কেন কম? 4s2 3d7 ভাই, 5 আর 2 7, এখান থেকে দুখানা, এখান থেকে একটা বেরিয়েছে, ঠিক আছে? কোনটা লাস্টেটা? এটা থেকে কেন বেরোবে ভাই? এখান থেকে বেরোবে। তুই যখন ইলেকট্রন ফিল আপ করিস তখন তুই এইভাবে করিস না, এটা হলো, এটা করিস, এটা করিস, এভাবেই তো করিস, তা বেরোবে ভাই, এখান থেকে বেরোবে, ঠিক আছে? হয়েছে? চল, এত অবধি ক্লিয়ার, বুঝলি? এবারে বাকি খেলার খেল ভাই, তোকে ডি আঁকতে হবে এখানে, তার মানে তাহলে আমি ডি আঁকি। ডিতে আছে আমার 5টা ভাই, এরকম হলো 4d, আবার আঁক ভাই ডি, দে ভাই ডি। তাহলে এখন আমি আস্তে আস্তে কি বুঝতে পারছি বলতো? এইবার দেখ, এই ফার্স্ট স্টেপে অ্যাটমেরটা তুই চাইলে নাও লিখতে পারিস, যদি শিওর থাকি সেটা পারবি করতে,
তাহলে অ্যাটমটা তোকে লেখার দরকার নেই, একটা লাইন, কিন্তু একটা লাইন লিখতে এমন কিছু বেশি টাইম লাগবে না, তুই এটা লিখে এটা আসতেই পারিস, তুই ডাইরেক্ট এটাও লিখতে পারিস, হয়ে গেছে, বুঝলি? চল এবার শুরু করা যাক। কী করবো পরেরটা? হাইব্রিডাইজেশন। তাহলে কোবাল্ট +3 আফটার কী হাইব্রিডাইজেশন হচ্ছে আমার এখানে? তাহলে sp3d2 হাইব্রিডাইজেশন। ছবি আঁকতে হবে ভাই, বারবার ছবি আঁকবো, আজকে ছবি আঁকতে আঁকতে আজকেই প্র্যাকটিস হয়ে যাবে। আমি আরও কটা হোমওয়ার্ক দেবো, সোমবারে এক্সাম আছে, এক্সামের সিলেবাস তুই জানিস কী আছে? এক্সামের সিলেবাস কী আছে বলতো? এক্সামের সিলেবাস কিছু একটা আছে। আচ্ছা, এই হচ্ছে আমার গল্প। হয়তো অ্যালকোহল ফেনালিতে আমি দেখি নাও থাকতে পারে, আমি বলে দেবো, ঠিক আছে, আজকে রাত্রেবেলা। কোঅর্ডিনেশনের মধ্যে আইপিএসসি নমেনক্লেচার থাকবে, আর আজকে যেগুলো করছে এগুলোও থাকবে। চল তাহলে আমার গেল এখানে ভাই। আর কি আছে ভাই? sp3d2, এরা আমার মিলে এক, এত অব্দি গেল sp3d2। আর ভাই ওই দেখ ওইখানে তিনজন বসে আছে, লাস্ট লাইনের খেলা। লাস্ট লাইনে কি খেলবো? কোবাল্ট +3 আফটার ওইটার ফরমেশন, ওই যে ভাই COF6 মাথায় -3 ফরমেশন, বুঝলি? তোদের স্কুলে কি এগুলো লিখতে বলেছে? ইন্দিরা গান্ধীতে এসব লিখতে বলেছে? হ্যাঁ, তোদের স্কুলে বলেছে অক্সিলিয়ামে লিখতে বলেনি? লিখতে না বললে তার মানে ডাইরেক্ট এরকম পর দেখিয়ে দেবো, ঠিক আছে? লিখে লিখেই করবি, অসুবিধার কিছু নেই। কোবাল্ট +3 আফটার এটার ফরমেশন, তাহলে ভাই দে এখানে 4, এখানে 6টায় আমি আবার আঁকছি, 1 2 3 4 5 6, ওখানে ভাই 3জন চুপচাপ বসে আছে, ইলেকট্রন দিচ্ছি 6টাতে আমার 2খানা করে দিয়েছিস ইলেকট্রন, এই কথা বলছিস। নিচে কি লিখবো? 6 pairs of electron from, কি লিখবি বল? 6 pairs of electron from 6f, তাই তো? 6f মাইনাস, ঠিক আছে? চল 6 pairs of electron from 6f মাইনাস, হয়ে গেছে সবার? ফার্স্ট কোশ্চেন কি ছিল? হাইব্রিডেশন। কি হচ্ছে হাইব্রিডেশন? দেখতে পাচ্ছি ভাই sp3d2। সেকেন্ড কোশ্চেন প্যারাম্যাগনেটিক। থার্ড কোশ্চেন হাই স্পিন না লো স্পিন, কি হবে? হাই স্পিন কমপ্লেক্স। তারপরের কোশ্চেন শেপ হচ্ছে আমার অক্টাহেড্রাল। তারপরের কোশ্চেন আউটার অরবিটাল কমপ্লেক্স, কারণ আমার হচ্ছে ভাই sp3d2 আউটার অরবিটাল কমপ্লেক্স। তারপরের কোশ্চেন ম্যাগনেটিক মোমেন্ট। কত আসছে ভ্যালু? কত? এমসিকিউ এর মধ্যে সাধারণত আসে, ঠিক আছে, √4 × 4 + 2, তার মানে √24। √24 মানে কত? 25, মানে 5-এর থেকে একটু কম, 5-এর থেকে আমার একটু কম হল, বুঝেছিস? 5-এর থেকে আমার একটু কম। আর কোনো কোশ্চেন বাকি আছে? না, কোনো কোশ্চেন বাকি নেই। চল এই ছিল হচ্ছে, দেখ এতক্ষণ ধরে যে কটা কোশ্চেন করেছি প্রত্যেকটা কোশ্চেনে কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল বলতে? প্রতিটা কোশ্চেনে 6, তাই তো? তাহলে আজকের ক্লাস যেখানে শুরু হয়েছিল না, ফার্স্ট কোশ্চেন যেখানে লিখেছিলাম তার উপরে তুই লিখে রাখতে পারিস চাইলে ফর কোঅর্ডিনেশন নাম্বার 6। আজকের ক্লাসে যেখান থেকে ফার্স্ট কোশ্চেন স্টার্ট করেছিলাম সেখানে তুই লিখে রাখতে পারিস হচ্ছে ফর কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে যা যা করেছিলাম সব ছিল হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার 6-এর জন্য, হয়ে গেছে লেখা ফর কোঅর্ডিনেশন নাম্বার 6। এইবারে খাতায় হেডিং দে ফর কোঅর্ডিনেশন নাম্বার 4, ফর কোঅর্ডিনেশন নাম্বার 4, কথা বলিস না, ফর কোঅর্ডিনেশন নাম্বার 4, ফর কোঅর্ডিনেশন নাম্বার 4, ফর কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার 4-এর মধ্যে চল লিখি, একটা দুটো লাইন লিখি, লেখ ফার্স্ট। কথা বলছিস কেন বাকিরা? কথা বলতে তো বলিনি এখনো। কোঅর্ডিনেশন নাম্বার 4-এর মধ্যে লেখ হাইব্রিডাইজেশন। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার যদি আমার 4 হয় তাহলে কি কি হাইব্রিডাইজেশন পসিবল? কি কি হাইব্রিডাইজেশন পসিবল 4 হলে? DSP2 আর sp3, ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 যেখানে হেডিং দিয়েছে সেখানে চলে যা, হাইব্রিডাইজেশন sp3, এরো দিয়ে লিখে রাখ টেট্রাহেড্রাল। আগেটা ছিল অক্টাহেড্রাল, এটা গেল টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের নামটা আমি তুই শুনেছি, মিথেনের স্ট্রাকচার টেট্রাহেড্রাল হয়, মিথেনের শেপ টেট্রাহেড্রাল, TETRAHEDRAL টেট্রাহেড্রাল। তাহলে sp3 হলো আমার কি হবে? টেট্রাহেড্রাল, লিখেছিস? পরেরটা লেখ হাইব্রিডাইজেশন DSP2, হাইব্রিডাইজেশন DSP2, এরো দিয়ে লিখছিস, আগেটা লিখেছিলি টেট্রাহেড্রাল, এটা কি হবে? লেখ স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার
প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। sp3 হলে টেট্রাহেড্রাল, dsp2 হলে স্কোয়ার প্ল্যানার। sp3 হলে টেট্রাহেড্রাল, dsp2 হলে আমার কি ভাই স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার হয়ে গেছে। চল ফার্স্ট কোশ্চেন লেখ। একই কোশ্চেন ভাই, সব পার্ট সেম আছে। ফার্স্ট কোশ্চেন শুরু করে দে, তুই পারবি এবার করতে। ফার্স্ট কোশ্চেন চল। কোশ্চেন নাম্বার 1, থার্ড ব্র্যাকেটের মধ্যে NiCl4 মাথায় -2 শুরু কর। NiCl4 মাথায় -2, NiCl4 মাথায় -2, নাম কি? নাম বলে ফেল। নাম কি হবে NiCl4 মাথায় -2? টেট্রাক্লোরিডো নিকেলেট ব্র্যাকেটে 2, তারপরে হচ্ছে স্পেস দিয়ে আমার আয়ন, টেট্রাক্লোরিডো নিকেলেট 2 আয়ন। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝেছি। নিকেলের অক্সিডেশন নাম্বার কত আসছে এখানে? কত আসছে অক্সিডেশন নাম্বার?